আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি আজকের ব্লগটি ভালো লাগবে। ব্লগটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। তো গত ভিডিওতে অবশ্যই সবাই দেখছেন যে আমাদের বাসায় মেহমান আসছে, তো এটা তার পরের দিন। তো গত ভিডিওতে শুটকি মাছ এগুলো রান্নাবান্না করছি। তো প্রতিদিন তো আর মাছ শুটকি এগুলো খাওয়ালে হবে না, সেই জন্য আজকে ভাবলাম একটু মুরগি গরুর মাংস এগুলো রান্না করি। তো সকাল সকাল উঠে সবাই মিলে নাস্তা পানি এগুলো খাওয়া দাওয়া শেষ করলাম। তো সবারই নাস্তা খাওয়া হয়ে গেছে। তো নাস্তা খাওয়ার পরপরই আমি রান্না বান্না করতে চলে আসলাম। তো এইখানে মুরগির মাংস বসাচ্ছি। মুরগিগুলো আগে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখছি। তো এইখানে মুরগিতে যা যা মশলা দেওয়া লাগে সবগুলা মশলা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটা কষিয়ে তারপর আমি মুরগিগুলা দিয়ে দিচ্ছি। পুরো রেসিপিটা আর শেয়ার করলাম না, মেহমান যেহেতু বাসায় খুব তাড়াহুড়া করে রান্নাবান্না করছি। এই তো আমার মুরগিগুলা দেওয়া হয়ে গেছে। এখন আমি মশলাটার সাথে মুরগিগুলা ভালো মতো মিশিয়ে এখন কিছুক্ষণ কষাবো। তারপর আলু, তারপর গরম পানি দিয়ে মাংসটা আমি রান্না করে নিব। এই তো দেখেন আমার মুরগিটাতে আমি আলু দিয়ে দিছি, তারপর একদম কষা কষা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব যতটুকু পরিমাণ পানি লাগবে। আর এই মুরগিটা সেদ্ধ হতে সময় কম লাগে, সেই জন্য আমি আলুটা মুরগির সাথে দিয়েই কষালাম। তো এখন পানি দিয়ে দিলাম যতটুকু পানির প্রয়োজন। এখন এটা হতে থাকুক। আর এদিকে আমি মসুরির ডাল সেদ্ধ দিয়ে দিলাম, ডালটা সেদ্ধ হতে থাকুক। এই তো ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি হলুদ, তারপর কাঁচামরিচ আর কয়েকটা আম দিয়ে দিলাম। আম দিয়ে এখন ডালটা রান্না করে নিচ্ছি। আমার ডালটা প্রায় হয়ে গেছে। এখন আমি ডালটা বাগার দিয়ে নিছি পেঁয়াজ রসুন এগুলা দিয়ে। তো এখন ডালটা নামিয়ে নিব। আর এখানে আমি গরুর মাংস নিয়ে নিছি, গরুর মাংস রান্না করব। তো মাংসগুলো একদম বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে আগেই। তো মাংসটা একদম গলে গেছে, এখন ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এখানে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা হওয়ার পরে আমি সব ধরনের মশলা দিয়ে দিছি, হলুদ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া। তারপর আমি একটা টমেটোও দিয়ে দিছি। মাংসের সাথে একটা টমেটো কুচি দিলে খেতে ভালোই লাগে। তো এখন আমি মাংসগুলা দিয়ে কষাচ্ছি। আর রান্না করব মুরগির যে গিলা কলিজা, তারপর পা এগুলা দিয়ে আমি মুগ ডাল দিয়ে রান্না করব। তো এখানে আমি একটু মশলা বেটে নিচ্ছি। নিয়ে নিচ্ছি আমি জিরা, ধনে, 2টা শুকনা মরিচ আর কয়েকটা গোটা গরম মশলা। এখন এগুলাকে মিহি করে বেটে নিব। আর এদিকে আমি মুগ ডালটা বসানোর জন্য পেঁয়াজ, তারপরে গোটা গরম মশলা এগুলো একটু ভেজে নিলাম। তারপর আমি এখন আদা রসুন দিয়ে দিলাম। দিয়ে আমি সব ধরনের মশলা দিয়ে দিব। দেওয়ার পরে আমি বাটা মশলাটা দিব। আর এটাতে বাটা মশলাটা অ্যাড করার একটাই কারণ, ডাল দিয়ে যেহেতু রান্না করছি, একটু বাটা মশলা দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে। তো এই তো আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম। আর এখানে এখন আমি বাটা মশলাটা, সেটাও বাটা হয়ে গেছে। এখন আমি এই বাটা মশলাটা দিয়ে দিব। এইভাবে মুরগির গিলা কলিজা, তারপর পা মুগ ডাল দিয়ে রান্না করলেও ভালো লাগে। আবার যে বুটের ডাল আছে ওটা দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে। তো আমি আজকে মুগ ডাল দিয়ে রান্না করছি। এই তো আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। এখন মশলাটা কিছুক্ষণ কষাবো। তো সেই বাটা মশলার বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। আর এই দেখেন এগুলা নিয়ে নিলাম আমি এই যে মুগ ডাল দিয়ে রান্না করার জন্য। তো সব কিছু একদম ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। যারা মুরগির পা খান না তারা এইভাবে রান্না করে দেখবেন, খেতে ভালো লাগে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মশলার মধ্যে সেই মুরগির পা গিলা কলিজাগুলা দিয়ে দিলাম। তো এখন আমি নেড়ে চেড়ে মশলার সাথে কষাচ্ছি।
পাগুলো অনেকক্ষণ কষানোর পরে আমি লাস্টের দিকে আমি কলিজাগুলো দিলাম, না হলে আগে ভেঙে যেত। আগে আমি কলিজাটা দেইনি। এই তো এদিকে আমি মুগ ডালটা একটু ভেজে তারপর পানিতে ভিজিয়ে রাখছিলাম, এখন এটা ধুয়ে নিচ্ছি। এখন আমি মুরগির পা গিলা কলিজার সাথে ডালটা দিয়ে দিব। এই তো সবগুলি কষানো হয়ে গেছে, এখন আমি ডালটা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপর আমি পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। আর রান্নার পাশাপাশি আমি মেহমানদের সাথে গল্পও করছিলাম, তারাও ছিল আমার পাশেই। তো চুলায় রান্না দেখছিলাম আর তাদের সাথেও গল্প করছিলাম। তো দিয়ে দিচ্ছি গরম পানি, এখন এটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। এগুলাই আমার আজকে রান্না বান্না। ওই পাশে আমার গরুর মাংস, মুরগির মাংস, ডালটা হয়ে গেছে। এখন এটা হয়ে গেলে আমার আজকে রান্না বান্না শেষ। তো আমি নামানোর আগ মুহূর্তে 2-3টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, তাহলে গ্রানটা খুব ভালো আসবে। তারপরে জিরা ফাঁকি দিয়ে আমি এটা নামিয়ে নিব। এভাবে রান্না করে অবশ্যই খাবেন, আর কেমন স্বাদ লাগে জানাবেন আমাকে। আর এটা বিকালবেলা, দুপুরে খাওয়া দাওয়া করে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসছি আমরা রেস্টুরেন্টে। যেহেতু বাচ্চারা আছে, তাদের ওয়াফেল খুব পছন্দ, সবাই বলছিল ওয়াফেল খাবে। তো তাদের নিয়ে আমাদের কোনাপাড়া চলে গেলাম, সেখানে সবার জন্য ওয়াফেল অর্ডার করে দিলাম। আর কেউ কেউ ফ্রাইড রাইস আর নাগা উইংসও অর্ডার করছিল। এই তো আমাদের সবার খাবারই চলে আসছে, এখন আমরা সবাই মিলে মজা করে খেয়ে নিব। আর এই আপেলগুলো খুবই টেস্টি ছিল। আর যে স্ট্রবেরি ফ্লেভারটা, ওইটা আমি বলবো নাই নিতে, ওই ফ্লেভারের আপেলটা ভালো লাগেনি আমার, আর বাকিগুলা ঠিকই ছিল। তারপর আমরা চলে যাব ওর পাশে আরেকটা রেস্টুরেন্ট আছে, ওইটা চা খেতে। ওইখানকার চাও খুব মজা, তো ভাবলাম ওনাদের নিয়ে সেখানে চাটাও টেস্ট করে আনি। তো সবাই মিলে আবার চলে আসলাম, এখানে চা অর্ডার দিয়ে দিলাম, আর সাথে মসমসা পরোটা আর নান রুটিও দিয়ে দিলাম। আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করে দিব। সুন্দর একটি বিকাল কাটালাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।